আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ব্রয়লারের সাদা মুরগি, পেঁপে আর আলু দিয়ে পাতলা ঝোল। তো রান্নার জন্য নিয়েছি পেঁপে আর আলু বড় করে কেটে নিয়েছি। মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর গরম পানি দিয়ে খুব ভালো করে ১০-১৫ মিনিট চামচ দিয়ে নেড়ে ধুয়ে নেব। এতে করে মুরগির ভেতরে যে একটা গন্ধ থাকে সেটা বের হয়ে যাবে। অনেকের কমপ্লেন থাকে যে ব্রয়লার মুরগি ঝোল করে রান্না করার পর ভেতর থেকে একটা গন্ধ আসে। এইভাবে যদি লবণ দিয়ে মাখিয়ে গরম পানিতে ধুয়ে রান্না করা হয় তাহলে সম্পূর্ণ দুর্গন্ধ চলে যায়। রান্নার পরে খেতে অনেক মজা লাগে। পরিমাণ মতো তেলে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো আস্ত গরম মশলা। গরম মশলার পরিমাণটা কম দিচ্ছি কারণ সবজির তরকারিতে গরম মশলাটা কম দিতে হয়। এরপর দিয়ে দিচ্ছি ২ চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি মিক্স গুঁড়া মশলা, ২ চামচ হলুদ, শুকনা মরিচ, ধনিয়ার মিক্স গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া, আধা চামচ লবণ। লবণের পরিমাণটা কম কারণ মাংসে আগে একটু লবণ দিয়ে মাখানো ছিল তাই। এরপর কিছুক্ষণ মশলাটা পেঁয়াজের সাথে কষে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মশলাটা খুব বেশি কষাবো কারণ যত মশলা কষানো হয় রান্নাটা খেতে তত ভালো লাগে। খুব ভালো করে কষানোর পর যখন তেলটা বের হয়ে আসবে সেই পর্যায়ে মুরগির মাংসগুলোকে দিয়ে আলতো করে নেড়ে কষিয়ে নেব। ব্রয়লার মুরগি যেহেতু এমনিই নরম তাই এটাকে খুব বেশি কষানোর দরকার নেই। ৫ মিনিটের মতন কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করার পর যখন এর ভেতর থেকে হালকা একটু পানি চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব পেঁপে আর আলুগুলো। পেঁপে আলুগুলো বড় করে কেটেছি মাংসের সাথে যেন দেখতে সুন্দর লাগে। আর বেশি ছোট করে কাটলে পেঁপেটা গলে যায়, খেতে তেমন একটা ভালো লাগে না। এরপর পেঁপে মুরগির সাথে খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় ২০ থেকে ২৫ মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেবে এখানে পানি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ পেঁপে আর আলুটা যেহেতু সাইজটা বড় করে কেটেছি সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই পানিটা বেশি দিচ্ছি। পানি দিলে আরেকটা ভালো দিক হচ্ছে ঝোলটা যত জাল হয় যেকোনো তরকারির ঝোলটা যত জাল হয় খেতে তত ভালো লাগে। তাই ঝোলের পরিমাণ একটু বেশি দিয়েছি। এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করব। বেশ কিছুক্ষণ পর যখন দেখব পেঁপেটা একটু সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এরপর যখন দেখব আলু আর পেঁপে খুব ভালো করে সফট হয়ে গেছে, কোনো ধরনের দানা বা শক্ত ভাব নেই, সেই পর্যায়ে আর ঝোলটা শুকাবো না কারণ বেশি ঝোল শুকালে পরবর্তীতে পেঁপে আর আলুতে ঝোলটা আরও টেনে নেবে, তরকারির ঝোল একদম কমে যাবে। তাই একটু ঝোল ঝোল থাকা অবস্থায় গ্যাসটা কমিয়ে দিয়ে দিলাম এখানে টালা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। এরপর আলতো করে মিশিয়ে চুলার উপর আরও ৫ মিনিটের মতো রান্না করব। তো রান্না হয়ে গেল ব্রয়লারের মুরগি, পেঁপে আর আলু দিয়ে ঝোল। অনেক মজা হয়েছিল রান্না, একদম দেশি মুরগির মতো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।